হ্যালো, মীনাক্ষী, বেঁচে আছিস তো? দুর্ভাগ্যবশত এখনো বেঁচে আছি অনি। তোকে খুশি করার সময় এখনো আসেনি আমার। না, সে ঠিক আছে। কদিন ধরে দেখছি একদম বেপাত্তা, তাই একটু খবর নিচ্ছিলাম। হয়ে গেছে তোর খবর নাও। এবার মেসেজ করা বন্ধ কর। তোর সাথে কথা বলার ইচ্ছে আমার নেই। এত রাতে অনলাইন দেখলাম তাই মেসেজ করলাম। এতই যতক্ষণ আমাকে অপছন্দ করিস, আমি কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি, এত খবর তোর তো নেওয়ার কোনো দরকার নেই অনি। কল করি একবার তোকে। তুই কি বুঝতে পারছিস না? তোর সাথে কথা বলার বিন্দু মাত্র আমার ইচ্ছে নেই। ও ম্যাডাম, ইচ্ছে আমারও নেই। কিছু কাজ আছে, কাল অফিস যাওয়ার আগে শেষ করতে হবে। এখন জেগে থাকতে হবে, বোর হচ্ছি। একটু টাইম পাস করে নি। হ্যাঁ হ্যাঁ, আমি তো সবার কাছে টাইম পাস। যখন মানুষের প্রয়োজন হবে আমাকে, তখন সবার মনে পড়বে। নয়তো আমি বেঁচে আছি না মরে গেছি, কারোর জানার দরকার পড়ে না। কল করি একবার। টাইপ করতে ভালো লাগছে না। তোকে কেউ কথা বলতে বলেনি আমার সাথে, তুই যা এখান থেকে। নেট অফ করে দিল মীনাক্ষী। মাথাটা গরম হয়ে যাচ্ছে তার। কোথাও শান্তি নেই। 3 রাত ঠিকমতো ঘুম হয়নি। বাড়ির চাপ, অফিসের চাপ, সব মিলেমিশে হিমশিম খাচ্ছে মীনাক্ষী। সৈকতকে আবার দেখলো সেদিন। ওয়াইফকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। কেমন যেন এক অস্বস্তি হচ্ছিল। অফিসের দুজন কলিগের সামনে যতটা স্বাভাবিক থাকা যায় তার চেষ্টা করছিল। বাড়ি ফিরে মা বাবার সেই পুরানো যুদ্ধ, এসব আর ভালো লাগে না তার। কোথাও একটু শান্তি নেই। মনে হয় সব কিছু ছেড়ে দূরে চলে যেতে, কিন্তু এতটাও সহজ নয়। ফোনটা বেজে উঠল মীনাক্ষীর। স্ক্রিনে অনিরুদ্ধ দেবনাথের নামটা ভেসে উঠল। রাগটা আরো বাড়ল যেন তার। ফোনটা রিসিভ করে মীনাক্ষী বলল, এই, তোর কি সমস্যা বলতো? টাইম পাস করার থাকলে অন্য কারোর সাথে কর না, আমাকে জ্বালাচ্ছিস কেন? অনি খুব শান্ত গলায় বলল, রাতে খাবার খেয়েছিস? মীনাক্ষী চুপ হয়ে গেল। ক্ষণিকের নীরবতা ভেঙে অনি বলল, যা কিছু খেয়ে নে। খালি পেটে থাকলে রাগ বাড়বে, ডিপ্রেশনও বাড়বে। মীনাক্ষী কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, ইচ্ছে নেই, সকালে খেয়ে নেব। অনি বলল, অবুঝ হতে নেই। এখন কিছু না খেলে আমার কথাগুলো সব তোর তেতো লাগবে। যা কিছু খেয়ে নে। আমি তো তোকে কোনোদিন কোনো বিষয়ে জোর করিনি। আজ অন্তত আমার কথাটা শোন। মীনাক্ষী চুপ করেই থাকলো। অনি আবারও বলল, মনে আছে স্কুল থেকে আসার পথে একজনের গাছ থেকে কুল পেড়ে তোকে দিয়েছিলাম? মীনাক্ষী এবার নীরবতা ভেঙে বলল, মনে আছে তো। সেই বাড়ির কাকিমা ঝাঁটা নিয়ে বেরিয়ে এসেছিলেন, আর আমরা দৌড়ে পালিয়েছিলাম। অনি হো হো করে হেসে উঠল। তারপর বলল, উফ, সেই দিন যা বাঁচা বেঁচেছিলাম রে। মীনাক্ষীর খেয়াল হলো তার ঠোঁটেও হাসির রেখা ফুটে উঠেছে। অনি এবার বলল, সেই কুলের দিব্যি মীনাক্ষী, এবার তো কিছু খেয়ে নে। মীনাক্ষী এবার হেসে উঠল জোরে। তারপর বলল, ঠিক আছে, খেয়ে নিচ্ছি অল্প কিছু, তুই ফোনটা রাখ। অনির সাথে সাথে বলে উঠল, তুই খেতে থাক, ফোনটা রাখার দরকার নেই। বোঝার চেষ্টা কর, আমাকে এখনো অনেকক্ষণ জেগে থাকতে হবে। একটু টাইম পাস তো করি। মীনাক্ষী বলল, তুই এতটা শয়তান তো থাকিস নি আগে। চুপচাপ শান্ত ছিলিস, মেয়েদের সাথে কথা বলতিস না, মেয়ে দেখলে দূরে সরে যেতিস। অনি বলল, তোর সাথে তো কথা বলতাম। মীনাক্ষী বলল, হ্যাঁ বলতিস, কিন্তু কম। মীনাক্ষী খাবারটা নিয়ে বসলো টেবিলে। অনি বলল, 11-এর বায়োলজির টিউশন মনে আছে? শীতকালের দিন, সকাল 6টার সময় হু হু করে কাঁপতে কাঁপতে বেরোতাম। মীনাক্ষী খেতে খেতে বলল, তখন মনে হতো এমন কষ্টের দিনগুলো কবে শেষ হবে, কিন্তু এখন মনে হয় ওই দিনগুলোই ভালো ছিল। কথা বলেই চুপ হয়ে গেল মীনাক্ষী। অনি বলল, আমাদের জীবনের মুহূর্তগুলো এক একটা অধ্যায়, আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। তাই এই সব কিছুকে আমাদের মেনে নিতে হবে, তবেই জীবন সুন্দর হবে। হয়তো ভবিষ্যতে আমাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। তাই তো বলি, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। মীনাক্ষী কিছু একটা বলতে গিয়ে চুপ হয়ে গেল। অনি বলল, তোর খাওয়া হয়ে গেছে? মীনাক্ষী বলল, হলো। অনি বলল, এবার লক্ষ্মী মেয়ের মতো বেডে গিয়ে চুপচাপ একটু বসে থাক, আমার কিছু কথা আছে তোর সাথে। মীনাক্ষীর বেশ ভালো লাগছে অনির সাথে কথা বলতে, তবে অবাক লাগছে কিছু বিষয়ে। এই ছেলেটার সাথে এতটা বন্ধুত্ব ছিল না, খুব কম কথা হতো। বড় হওয়ার পর সব বন্ধুরা দেখা করলে অনি আসতো, কথা হতো। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে সব বন্ধুদের নিয়ে। দু একবার কোনো কিছু বিষয় নিয়ে মীনাক্ষী আর অনির বেশ কথা কাটাকাটি হয়েছিল। তারপর থেকে দুজন মনে করতো
তারা একে অপরকে মোটেও পছন্দ করে না। খুব কমই কথা হতো, জন্মদিনের শুভেচ্ছা বিনিময়, আর বছরে 2-3 বার সব বন্ধুদের সাথে দেখা হতো। তখন দুজনের দেখা হয়ে যেত, আলাদা করে কোনোদিনই মেসেজে কথা হয়নি তাদের। কিরে, কি ভাবছিস মীনাক্ষী? না, ভাবছিলাম এত এত বন্ধু আমার, অথচ কেউ কোনোদিন এত রাতে ফোন করে জানতে চায়নি আমি কেমন আছি, খেয়েছি কিনা। অফলাইন থাকলে কেউ ফোন করেও খবরও নেয়নি। ওই যে বললাম, জীবনের মুহূর্তগুলো এক একটা অধ্যায়, অনেক কিছু শেখার আছে, জানার আছে। হ্যাঁ, তুই তো আমাকে মোটেও পছন্দ করিস না, তাহলে আজ এত খোঁজ খবর নিচ্ছিস কেন? ওই যে বললাম, টাইম পাস। আগেও তো রাত অবধি কাজের জন্য জেগে থাকতে হতো, তখন কিভাবে টাইম পাস করতিস? কিরে, চুপ হয়ে গেলি কেন অনি? আমার প্রশ্নের উত্তর দে। তুই এখন আর গান করিস না? তুই জানিস তোকে আমি কেন অপছন্দ করি? কেন? কারণ তুই নিজেকে ভালোবাসিস না, বন্ধুদের কথায় ওঠা বসা করিস, তোর নিজের কোনো গুরুত্বই নেই। সবার সাথে মিশলেই বন্ধু হওয়া যায় না। এই বন্ধু মহলে তোর কথার কোনো গুরুত্ব কেউ দিয়েছে আজও পর্যন্ত? এই তো আগের বার তুই মানালি যেতে চাইলি, সবাই তোর কথা এড়িয়ে গোয়া যাওয়ার প্ল্যান করলো। এমন অনেক ঘটনা আছে, তুই চুপচাপ থেকেছিস। তুই এতটা নোটিস করেছিস আমার ব্যাপারে? কোনো কিছুকে পছন্দের লিস্টে রাখলে সেই ব্যাপারে সব খুঁটিনাটি বিষয় আমি আগে থেকে যাচাই করে নিই। কোনো কিছুকে এমনি এমনি অপছন্দের লিস্টে রাখি না। তার আগে নিশ্চয়ই আমি সেটার ব্যাপারে ভালো করে জেনেছি। কি বলতে চাইছিস তুই? এই যেমন ধর, তোর সাথে আমার বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছে, কিন্তু সেটা তোর সাথে আমার হয়নি। তুই কিছু বন্ধুদের সাথে তাল মিলিয়ে ওদের কথাই নিচে আমার সাথে ঝগড়া করেছিস, অথচ তুইও জানিস আমি সেই জায়গায় ভুল ছিলাম না। কিন্তু তোকে ওদের কাছে নিজেকে কুল দেখাতে হবে, তাই ওদের হয়ে তুই কথা বলেছিলি। তা এখনো আছে আমাদের আগের মতো বন্ধুত্ব? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট লিস্টের তলানিতে ঠাঁই পেয়েছে। সবকিছু কি আর আগের মতো আছে রে? না। আচ্ছা অনি, আমি খুব বোকা তাই না রে? বোকা না তুই, আসলে তোর নিজের কাছে নিজের কোনো গুরুত্ব নেই। তুই কোনো ডিসিশন নিজে নিতেই পারিস না। একটা একটা ভয়ের মধ্যে তুই থাকিস, ছেড়ে যাওয়ার ভয়। সৈকতকেও হারিয়ে ফেললাম, আমি একটু সময় চাইলাম ওর থেকে। সদ্য চাকরি পেয়েছি, ভেবেছিলাম একটু এদিকে সংসারটা গুছিয়ে দিই, তারপরে বিয়ে করব। কিন্তু সৈকত বলল ওর পরিবার থেকে নাকি চাপ দিচ্ছে। টুপি পরিয়েছে তোকে সৈকত। কি? হ্যাঁ, ঠিকই শুনেছিস। তুই জানিস না তোর সাথে সম্পর্ক থাকাকালীন সৈকত আবার একটা সম্পর্কে জড়িয়েছিল, তোকে বলতে পারছিল না, তাই এই বাহানা। আর সৈকত তাকেই বিয়ে করেছে। তুই আগে জানতিস? শুধু আমি না রে, তুই যাদের বন্ধু মনে করিস তারাও জানতো, হয়তো তোকে বলতে পারিনি। আর আমি বললে তুই বিশ্বাসও করতিস না, প্রেমে তো অন্ধ হয়েছিলি। মীনাক্ষী হাউ হাউ করে কেঁদে উঠল। অনি চুপ হয়ে গেল। অনেকক্ষণ কাঁদতে কাঁদতে মীনাক্ষী চুপ হলো। ফোনটা রাখিস না মীনাক্ষী, আমার এখনো টাইম পাস হয়নি। রাখবো না, তুই কথা বল আমার সাথে। কত রাত আমি না ঘুমিয়ে কাটিয়েছি, একটা মানুষ খুঁজেছি একটু কথা বলার জন্য, পাইনি। আমি আছি, তুই এবার শুয়ে পড়, চোখের জলটা মুছে নে। যা হয়ে গেছে তাকে বর্তমানে টেনে লাভ নেই রে, এতে শান্তি পাবি না। শুয়েছিস? হুম। চোখের জল মুছেছিস? হুম। আর কাঁদবি না, এখনো নাক টানছিস কিন্তু। আমি কি করব আমার কান্না পেলে? শেষ কবে কেঁদেছিলি? সৈকতের বিয়ের দিন। এখন একটু হালকা লাগছে? হুম। এবার চোখটা বন্ধ কর, আমি আছি, ফোন রাখবো না, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। এক অদ্ভুত শান্তি লাগছে মনে, যেন এতদিন একটা ভার বুকে বই নিয়ে বেড়াচ্ছিল মীনাক্ষী। চোখে ঘুম নেমে এলো, কত ঘুম জমা আছে চোখে। ঘুমিয়ে পড়ল সে, ফোনটা অন রেখে কাজ করতে থাকলো অনি। প্রায় 1 ঘন্টা পর মীনাক্ষী ঘুম ঘুম চোখে বলল, অনি আছিস? অনির সাথে সাথে বলল, হ্যাঁ আছি তো, তুই চুপটি করে ঘুমো, আমি ফোন রাখছি না।
ভোর 3টের সময় মীনাক্ষীর ঘুমটা ভাঙতেই ফোনটা হাতে নিয়ে দেখল এখনো ফোনটা ডিসকানেক্ট হয়নি। মীনাক্ষী উঠে বসে পড়ল, ধীরে ধীরে বলল, অনি। অনির সাথে সাথে বলল, ম্যাডাম, আছি আমি। এই কাজ শেষ হলো, এবার ঘুমোতে যাব। যা কাজে চাপ চলছে। মীনাক্ষী বলল, তাহলে ফোনটা রেখে দিই। অনি বলল, আচ্ছা স্বার্থপর মেয়েরে তুই, সারা রাত আমি পাহারা দিলাম আর এখন আমার ঘুমানোর সময় তুই বলছিস ফোনটা রেখে দিই। মীনাক্ষী হাসল, তারপর বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়, আমিও আর একটু ঘুমিয়ে নি। অনি বলল, গুড নাইট। মীনাক্ষীও চোখ বন্ধ করল। এইসব তার কাছে প্রথম যেন মনে হচ্ছে। এতটা গুরুত্ব কেউ তাকে কোনো দিন দেয়নি। মীনাক্ষী সকাল 8টার সময় উঠে ফোনটা হাতে নিয়ে হাসল। ফোনটা রেখে চার্জে দিয়ে ফ্রেশ হতে গেল। আজ সকালটা বেশ অন্যরকম। কতদিন ব্যালকনির গাছগুলোতে জল দেয়নি মীনাক্ষী। আজ ব্রাশ করতে করতে গাছগুলোতে জল দিল। মনটা বেশ ফুরফুরে লাগছে। 3 কাপ চা বানালো সে। মা বাবা আজ একটু অবাক হয়ে তাকিয়েছিলেন তার দিকে, কিন্তু আরো একটু বেশি অবাক করে দিল মীনাক্ষী। 3 কাপ চা নিয়ে এসে বাবাকে 1 কাপ, মাকে 1 কাপ আর নিজে 1 কাপ নিয়ে বসল। চায়ে চুমুক দিয়ে বলল, যে কথাগুলো বলবো মন দিয়ে শোনো। তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করো, আমি এই ঘর ছেড়ে চলে যাব। তোমরা যা খুশি করো, দেখতে আসবো না। আর যদি চাও আমি এই ঘরে থাকি, তাহলে মিলেমিশে হাসি খুশিতে থাকতে হবে। কথাটা মাথায় ঢুকেছে দুজনের? মা বাবা হ্যাঁ সূচক ঘাড় নাড়ালেন। মীনাক্ষী মুচকি হেসে বলল, কথাটা বুঝতে পারলে খুবই ভালো। অফিস থেকে ফেরার পর যদি দেখি আবার ঝগড়া করছো, ব্যাগ গোছাবো, সোজা চলে যাব। অফিসের জন্য রেডি হতে হতে এক বান্ধবীর ফোন এলো। মীনাক্ষী ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বান্ধবী বলল, মীনাক্ষী, চল ঘুরতে যাব সবাই মিলে, 3 দিনের জন্য। সামনে 3 দিনের ছুটি তো সবার। মীনাক্ষী হেসে বলল, ঘুরতে যাওয়ার কথা যখন বলছিস, তাহলে নিশ্চয় জায়গাটাও ঠিক আগেই করে নিয়েছিস। তবে কি জানিস, আমার এইবারে সময় হবে না, তোরা ঘুরে আয় রে। ফোনটা রেখে দিল মীনাক্ষী। অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল। গাড়িতে চাপার পর ফোনটা হাতে নিয়ে অনিকে ফোন করবে কিনা ভাবতে ভাবতেই অনির ফোন এলো। মীনাক্ষীর মুখে হাসি ফুটল। ফোনটা তাড়াতাড়ি রিসিভ করে বলল, তোর কখন ঘুম ভাঙলো? কিছুক্ষণ আগে। শুনলাম তুই ঘুরতে যাচ্ছিস না? না, এবার আর যাব না। যদি মানালি যায় সবাই, তবেই যাব। গুড। আমার সাথে একটা জায়গা যাবি? কোথায়? কুল পাড়তে। কবে? সানডে। সরস্বতী পুজো পেরিয়ে যাচ্ছে, কুল খেলে দোষ হবে না। হো হো করে হেসে উঠল দুজনেই। ঘড়ির কাঁটায় রাত্রি 11:45। সিগারেটটা হাতে নিয়ে ছাদে বসে আছে মীনাক্ষী। আজ আবারও সৈকতকে দেখল, তবে আগের মতো আর কোনো অনুভূতি নেই। সৈকত একাই ছিল। মীনাক্ষীকে দেখতে পেয়ে সামনে এসে বলল, হাই মীনাক্ষী। মীনাক্ষী হেসে বলল, হাই। সৈকত মীনাক্ষীকে মাথা থেকে পা অবধি একবার দেখে বলল, ভালো লাগছে তোমাকে দেখে। কি ব্যাপার, এত সুন্দর লাগার কারণ কি? মীনাক্ষী হেসে বলল, এক পাঠাকে জীবন থেকে বাদ দেওয়ার পর মন আর শরীর 2 দিক দিয়েই ভালো আছে, তাই হয়তো সুন্দর লাগছে। সৈকত এমন একটা উত্তরের আশাতে ছিল না, তাই মীনাক্ষীর কথা শুনে মুখের হাসি উধাও হয়ে মুখটা চুপসে গেল। মীনাক্ষী হেসে বলল, আসি আমি। কথাগুলো মনে পড়তেই হেসে উঠল মীনাক্ষী। সৈকতের জন্য আর কোনো ফিলিংস নেই তার মনে, বরং এখন তাকে দেখলে মীনাক্ষীর রাগ হয়। সম্পর্কে থাকাকালীন কত এফোর্ট আর প্রায়োরিটি দিয়েছিল সে, এসব কিছু মনে হচ্ছে অপাত্রে দান করা হয়েছে। সিগারেট একটা টান দিয়ে একটু বসল সে। অনির সাথে খুব একটা এখন কথা হয় না ঠিকই, তবে যেটুকু কথা হয় তাতে মীনাক্ষী একটা পজিটিভিটি পায়। কাল দুজনে বেরোবে। এই কদিনে ফোনে কথা হলেও দেখা হয়নি তাদের। মনের মধ্যে কেমন যেন একটা হচ্ছে। আসলে এর আগে দুজনে আলাদা করে কখনো দেখা করেনি তো। তাছাড়া দুজন দুজনকে তো পছন্দ করতোই না, দেখা করে প্রথমে কি বলবে, এইসব ভাবছিল মীনাক্ষী। সিগারেট শেষ হলো। আরো কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলো। স্কুল লাইফের কথাগুলো মনে পড়ছিল। সেদিন বান্ধবীকে ঘুরতে যাওয়ার জন্য না বলতেই বাকি বন্ধুরা কয়েকবার ফোন করেছিল। মীনাক্ষী এখন বুঝতে পারছে জীবনে কিছু কিছু পরিস্থিতিতে না বলাটাও খুব জরুরি। সেদিন অনি ঠিকই বলেছিল, মীনাক্ষী কোনো ডিসিশন নিতে পারে না, বন্ধুরা যা বলে তাই করে।
ফোনটা বেজে উঠল মীনাক্ষীর। স্ক্রিনে নামটা দেখে মুখে হাসি ফুটে উঠল তার। হুম, বল অনি, কি করছিস? বসে আছি ছাদে। এত রাতে? ঠিক আছে রে, আমি এমনি ঘুম আসছিল না, তাই একটু ছাদে এসে বসলাম। কাল কখন বেরোবি? তুই বল, তোর কখন সময় হবে? আমি সারাদিন ফ্রি আছি কাল। আমিও তাই। তাহলে বিকেলের দিকে? ওকে, ডান। মন ভালো আছে? আজ দেখা হয়েছিল সৈকতের সাথে। কথা হলো নাকি? বলছিল আমাকে নাকি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, তা ঠিক বলেছে। চুল কাটার পর বেশ কিউট লাগছে তোকে। আগে ছিলাম না? ছিলিস, তবে এখন একটু বেশি কিউট লাগছে। ও, থ্যাংক ইউ। আর কোনো কথা হয়নি? আমি বললাম জীবন থেকে একটা পাঠাকে বাদ দেওয়ার পর এত সুন্দর হয়ে উঠেছি। অনি কথাটা শুনে হো হো করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বলল, যা এবার নিজের রুমে যা, ছাদে থাকিস না আর। ফোনটা রেখে দিল অনি। ফোনটা হাতে নিয়ে ফেসবুকে মেসেজ চেক করতে করতে ফিল্টার মেসেজে একজনের মেসেজ দেখে থমকে গেল মীনাক্ষী। চুলটা এত ছোট করে কাটলেন কেন? ঠিক আছেন তো আপনি? মেসেজটা সন্ধ্যার সময় এসেছে, এতটা খেয়াল করেনি মীনাক্ষী। মীনাক্ষীর খুব ইচ্ছে হলো রিপ্লাই করতে, তাই লিখলো, আমি একদম ঠিক আছি। সাথে সাথেই মেসেজ সিন হলো। তাহলে এত সুন্দর চুলটা কাটলেন কেন আপনি? মীনাক্ষীর ঠোঁটে তখন বিদ্রুপের হাসি। কিছুক্ষণ থেমে রিপ্লাই করলো, আপনি বেশ ভালোই ফলো করেন আমাকে। নতুন জীবনে স্বাগত আপনাকে। মানে? বেশিরভাগ মেয়েরা লম্বা চুল ছোট করে দেয় তখনই, যখন নতুন করে তারা কিছু শুরু করতে চায়। বুঝলাম না। অনেকটা ঝড় ঝঞ্ঝা পেরিয়ে এসেছেন, তাই না? আপনি আমায় চেনেন? না, কিংবা হয়তো হ্যাঁ। কে আপনি? নাম বললেই চেনে যাবেন। তার চেয়ে কাজের কথাতে আসি। কাজের কথা? হুম। নিজের শখ, ইচ্ছে, হবিগুলোকে চেপে রাখবেন না। এইগুলোই আমাদের বেঁচে থাকার অক্সিজেন। কে বলুন তো আপনি? সবকিছু জানতে নেই, ভালো থাকবেন। গতকাল মীনাক্ষী তার লম্বা চুল ছোট করে দিয়েছে। কেন করেছে সে নিজেও জানে না। অনেকদিন পর আজ একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। লাইক কমেন্টের বন্যা বয়ে গেছে। বন্ধু বান্ধবীরা অনেকেই কমেন্ট করেছে, অথচ কেউ ফোন করে জানতে চায়নি মীনাক্ষী কেমন আছে। মীনাক্ষী আর কিছু লিখল না, প্রোফাইলটা খুলে দেখল। প্রোফাইলের নাম হুইসপার্ড স্টোরি। অবাক করা বিষয় হলো প্রোফাইলে কোনো ব্যক্তির ছবি নেই, তবে অজস্র গল্প লেখা, এবং প্রতিটি গল্পে প্রচুর লাইক আর কমেন্ট। মীনাক্ষী ভাবল কোনো না কোনো গল্পের নিচে নিশ্চয়ই তার নাম থাকবে, তাই প্রতিটি লেখা গল্প দেখতে গিয়ে দেখল গল্পের শেষে নাম দেওয়া আছে অজ্ঞাতনামা। ছাদ থেকে নিচে নেমে এলো মীনাক্ষী। ঘুম এলো না চোখে। অনেক রাত অবধি ওই প্রোফাইলে লেখাগুলো পড়ল। প্রতিটি গল্প যেন প্রাণবন্ত। কি সুন্দর নিখুঁত লেখা। গল্প পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গেল মীনাক্ষী। অনেক বেলাতে ঘুমটা ভাঙল। ফোনটা হাতে নিয়ে দেখল আর কোনো মেসেজ আসেনি। আরও একবার প্রোফাইলটাতে চোখ বুলিয়ে নিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেল মীনাক্ষী। অনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে আয়, আমি তোর বাড়ির কাছেই আছি। একটা কালো রঙের কুর্তি সেট, সানগ্লাস আর হালকা সাজে বেশ সুন্দর লাগছে মীনাক্ষীকে। নিচে নেমে আসতে এদিক ওদিক তাকালো মীনাক্ষী। ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই অনি বলল, ওই ব্ল্যাক প্যান্থার, ডান দিকে তাকা। মীনাক্ষী ডান দিকে তাকাতেই একটু দূরে অনিকে দেখতে পেল। অনি হাত নাড়ালো। মীনাক্ষী হেসে এগিয়ে গেল। অনির কাছে আসতেই অনি বলল, একটু ওয়েট কর, আমার বাইকটা ওই দোকানে আছে, আমি নিয়ে আসছি। মীনাক্ষী বলল, থাক এখন বাইকটা, চল একটু হেঁটে ঘুরে আসি। অনি অবাক হয়ে বলল, হাঁটবি? মীনাক্ষী বলল, আমরা তো কুল পাড়তে যাব, এই কাছেই তো, চল একটু হেঁটে হেঁটে যাই, পরে এসে বাইক করে কোথাও যাব, আগে কুল পেরে নিয়ে আসি। অনি মৃদু হেসে বলল, চল তাহলে, হেঁটে হেঁটেই যাব। দুজনে হাঁটছে, কারোর মুখে কোনো কথা নেই। অনির পরনে ডেনিম শার্টের সাথে ব্ল্যাক জিন্স। মীনাক্ষী একবার তাকিয়ে দেখল, তারপর বলল, তুই কি আগেও এত স্মার্ট ছিলিস, না এখন হয়েছিস? অনি মীনাক্ষীর দিকে না তাকিয়ে বলল, আমি বরাবরই স্মার্ট, তুই ঝগড়া করতে ব্যস্ত ছিলিস বলে আমাকে লক্ষ্য করিসনি। মীনাক্ষী বলল, ও আচ্ছা আচ্ছা। তারপর অনির দিকে তাকিয়ে হাসলো মীনাক্ষী। কিছুক্ষণ চুপ থাকার পর অনি মীনাক্ষীর দিকে তাকিয়ে বলল, কালো রংটা তোকে খুব মানাচ্ছে। মীনাক্ষী হাসলো।
দুজন দুজনের সাথে এইভাবে আগে কোনোদিন কথা বলেনি, তবে এই মুহূর্তে কোনো অস্বস্তি বোধ হচ্ছে না দুজনের। তারা যেন বরাবরই খুব ভালো বন্ধু ছিল। অনি, এই বাড়িটাই তো? হ্যাঁ, এটাই। কিন্তু কুল গাছটা গেল কোথায়? চল বাড়ির ভিতরে গিয়ে দেখি। পাগল নাকি? জানি না চিনি না চলে যাব? আরে ভয় নেই, কেউ ঝাঁটা নিয়ে তেড়ে আসবে না, চল না গিয়ে দেখি। তুই যা, আমি বাইরে দাঁড়াচ্ছি। আমি একা এসেছি নাকি? তুই যাবি আমার সাথে। বাড়ির ভিতরে ঢুকতেই একজন কম বয়সী মেয়ে তাদের দেখে বলল, কাকে চাই? অনি চশমাটা খুলে বলল, আসলে এই বাড়িতে একটা কুল গাছ ছিল। আমরাই সামনের স্কুলে পড়তাম, বাড়ি ফেরার সময় কুল পারতাম। এই পথ দিয়ে যাচ্ছিলাম, কুল গাছটা দেখতে পেলাম না তো, তাই একবার বাড়িতে ঢুকলাম। মেয়েটি হেসে বলল, ও, আসলে গাছটা কেটে ফেলা হয়েছে। আমার মায়ের খুব প্রিয় ছিল, মা কুল খেতে ভালোবাসতো কিনা। অনি বলল, রাগ করো না বোন, এই বাড়িতে একজন কাকিমা থাকতেন। একবার কুল পাড়ছিলাম বলে ঝাঁটা হাতে বেরিয়ে এসেছিলেন। উনি কোথায়? মেয়েটি একটু উদাস হয়ে বলল, উনি আমার মা। উনি মারা গেছেন 5 বছর আগে, তারপরেই গাছটা কেটে ফেলা হয়েছে। মীনাক্ষী এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, এবার মেয়েটির কাছে গিয়ে বলল, ও সরি, আমরা জানতাম না, আমরা আসি। মেয়েটি বলল, একটু দাঁড়াও দিদি। কথাটা বলে বাগান থেকে একটা গোলাপ এনে মীনাক্ষীর হাতে দিয়ে বলল, আবার এই পথ দিয়ে গেলে দেখা করবে। মীনাক্ষী ফুলটা হাতে নিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, মা বাবা চিরকাল বেঁচে থাকে না, তুমি ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দুজনে অনেকক্ষণ হলো বেরিয়ে এসেছে সেখান থেকে। আবারও সেই নীরবতা। দিনের আলো কমতে শুরু করেছে। ইচ্ছে করেই দুজনে ভুল পথে হাঁটছে, যাতে ফিরতে আরো দেরি হয়। মন খারাপ হলো বুঝি? একটু। গাছটার জন্য নাকি কাকিমার জন্য জানি না, কিংবা হয়তো ওই মেয়েটার জন্য। মীনাক্ষী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়তো তাই। তবে আমার মনে হচ্ছে তুই জানতিস গাছটা আর নেই, তুই ইচ্ছে করে আমাকে এখানে নিয়ে এসেছিস। অনি হাসল, তারপর বলল, হ্যাঁ আমি জানতাম, কারণ ওই পথ দিয়ে আমি যাওয়া আসা করি। তবে এটা জানতাম না যে কাকিমা আর নেই। তোকে ইচ্ছে করে এখানে নিয়ে এসেছিলাম, যাতে তোকে বোঝাতে পারি কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই প্রতিটি মুহূর্তে আমাদের বাঁচতে হবে, মুহূর্তগুলোকে উপভোগ করতে হবে। মীনাক্ষী অনির দিকে তাকিয়ে মৃদু হাসল, তারপর বলল, এবার কোথায় যাব? অনি বলল, অনেক হেঁটেছি, চল এবার বাইক করে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি, খিদে পেয়ে গেছে। মীনাক্ষীও বলল, চল তাহলে যাওয়া যাক। এবার হাঁটতে হাঁটতে মীনাক্ষী বলল, হুইসপার্ড স্টোরি, অজ্ঞাতনামা। অনি চমকে উঠল। মীনাক্ষী অনির দিকে তাকিয়ে বলল, এত গোপনীয়তা কেন? অনি চুপ করে থাকলো কিছুক্ষণ। দুজনেই হাঁটছে এখনো। কিছুক্ষণের নীরবতা ভেঙে অনি বলল, তুই চিনে ফেলেছিস? মীনাক্ষী বলল, তোকে চিনতে শুরু করেছি। হাঁটা বন্ধ করে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। মীনাক্ষী চোখটা নামিয়ে বলল, এত ভালো লিখিস অথচ নিজের নাম দিস না কেন? অনি বলল, লেখক হওয়ার ইচ্ছে আমার নেই। মীনাক্ষী বলল, তাহলে এত ভালো ভালো গল্প লেখার কারণ কি? অনি বলল, কেউ কোথাও ভালো নেই, কিছু না কিছু মনের অসুখ সবাই জমিয়ে রেখেছে। আমি লেখার মাধ্যমে যদি কারোর মন একটু ভালো করতে পারি, সেটাই অনেক বড় প্রাপ্তি হবে আমার। মীনাক্ষী তাকিয়ে থাকলো অনির দিকে। সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে মীনাক্ষীর। ফোনটা হাতে নিয়ে দেখলো অনেক মেসেজ এসেছে তার ফোনে। আজ তার জন্মদিন বলে কথা। ফেসবুকে নোটিফিকেশন পাওয়া মাত্রই বন্ধুরা শুভেচ্ছা জানিয়েছে। ভাবতে অবাক লাগে মীনাক্ষীর, যে বন্ধুদের জন্মদিনে রাত্রি 12টায় শুভেচ্ছা জানায় সে, আর তারই জন্মদিন বন্ধুরা নোটিফিকেশন দেখে তারপর মনে পড়ে। আগে এসব ব্যাপারগুলো খারাপ লাগলেও এখন আর লাগে না। নিজেকে আয়নায় দেখে, হেসে বলল, হ্যাপি বার্থডে মীনাক্ষী, সব সময় হাসি খুশি থেকো। ওয়াশরুম থেকেই শুনতে পাচ্ছে, ফোনটা বাজছে। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই আবার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অনির নামটা দেখে মীনাক্ষীর হাসি ফুটে উঠল। আগে অনির নাম্বারটা অনিরুদ্ধ দেবনাথ বলে সেভ করা ছিল, এখন সেটা অনি হয়েছে। এই কদিনে দুজনের বন্ধুত্ব বেশ গাঢ় হয়েছে। মনেই হচ্ছে না এখন অতীতে দুজন দুজনকে পছন্দ করতো না। ফোনটা রিসিভ করলো মীনাক্ষী। হ্যাঁ অনি বল। উফ, এই ফোন ধরার সময় হলো মহারানী।
মহারানী খুব ব্যস্ত তো, তাই ফোন ধরতে দেরি হলো। যা বলা তাড়াতাড়ি বল। এই রাখ তো তোর কাজ। মীনাক্ষী হেসে বলল, আচ্ছা রাখলাম সব কাজ, বল এবার। শুভ জন্মদিন। খুব খুব ভালো থাক, শরীর আর মন থেকেও। ধন্যবাদ অনি। আজ কি প্ল্যান তোর? চল, আজ তোকে আমি খাওয়াবো। না না। কেন? আজ তুই একা নিজেকে সময় দিবি, নিজের সাথে সময় কাটাবি। তোর কি কোনো কাজ আছে অফিসের পর? না, তবে আজ আমি নেই। আজ তুই তোর সাথে সময় কাটা। বেশ, ঠিক আছে, রাখলাম আমি। হুম। শুধু বাই। অফিস কখন যাবি? 10টার আগে বেরোবো। ওকে, আমিও একটু পরে বেরিয়ে যাব। টাটা। আহ, অনি। বল। আজ তুই সত্যি আমার সাথে দেখা করবি না? অন্যদিন দেখা হবে, আজ তুই নিজের সাথে সময় কাটাবি। ওকে। ফোনটা রেখে দিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল অনি। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল মীনাক্ষীর। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো সে। পরে খেয়াল হলো, ও কি অনির প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। আসলে এখন অনির মতো কেউ আর ওকে বোঝে না তেমন। তবে এটাও তো ঠিক, অনির কাজ থাকতে পারে। সবসময় মীনাক্ষী চাইলে দেখা হওয়া সম্ভব নয়। তবে আজ তো মীনাক্ষীর জন্মদিন। আজ যদি অনি একবার দেখা করতে পারতো, অন্তত 5টা মিনিটের জন্য, তাহলে মীনাক্ষীর ভালো লাগতো। না, আজ কিছুতেই মন খারাপ থাকতে দেওয়া যাবে না। অফিসের জন্য রেডি হয়ে নিল মীনাক্ষী। রুম থেকে বেরিয়ে আসতেই দেখলো মা আজ গরম গরম লুচি আর আলুর দম বানিয়েছে। মীনাক্ষীকে দেখে মা বলল, আজ আর ডায়েটের কথা মাথায় রাখতে হবে না, যা পছন্দ তাই খাবে আজ। মীনাক্ষী হাসল। এখন আর বাবা মায়ের ঝগড়া হয় না। দুজনকে বোঝাতেই তারা বুঝেছে। বাবা বলল, দুপুরে তো হবে না, রাত্রে ভালো মন্দ করা হবে, বাইরে থেকে আবার খেয়ে এসো না। তাতে যদি তোমার কিছু বন্ধুরাও আসে তাতেও কোনো অসুবিধে হবে না। আমি আর তোমার মা তোমার পছন্দের বিরিয়ানি বানাবো। মীনাক্ষী হেসে বলল, আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হবে, তবে আমি ডিনার তোমাদের সাথেই করব। তারপর বেরোবার আগে বাবা আর মাকে প্রণাম করলো মীনাক্ষী। অফিস যেতে এখনো সময় আছে। সামনে নার্সারি থেকে কয়েকটা গাছ কিনলো সে, বাড়িতে পৌঁছে দিতে বলল। নার্সারির এই ছেলেটা খুব ভালো। মীনাক্ষী এর কাছে অনেক গাছ কিনেছে আগে। ছেলেটি বলল, চিন্তা করো না দিদি, সব গাছ পৌঁছে যাবে তোমার বাড়িতে। ফোনটা হাতে নিয়ে অনলাইন শপিং অ্যাপে গিয়ে নিজের পছন্দের কিছু জিনিস অর্ডার দিল। এবার বেশ ফুরফুরে লাগছে। অনি ঠিকই বলেছিল, নিজেকে নিজের সময় দেওয়া উচিত। ঠিক করলো অফিস শেষে আজ একটা মুভি দেখতে যাবে। কিছুটা সময় সেখানে ভালোই কাটবে। অফিস পৌঁছে গেল মীনাক্ষী। এর মাঝে বেশ কয়েকজন বন্ধু শুভেচ্ছা জানিয়েছে, কেউ কল করে, কেউ বা মেসেজে। মীনাক্ষীর অফিসের কলিগরাও শুভেচ্ছা জানিয়েছে তাকে। কিছুক্ষণ পর একটা পার্সেল এলো মীনাক্ষীর জন্য। পার্সেলটা পাঠিয়েছে অনি। কিন্তু অবাক করা বিষয় হলো, এটা অফিসের ঠিকানায় কেন পাঠালো অনি? ফোন করতে গিয়ে আর করলো না। হয়তো একটু অভিমান জমা হয়েছে তার মনের মধ্যে। পার্সেলটা খুলে দেখলো একটা নীল রঙের শাড়ি। মীনাক্ষী বেশ অবাক হলো, ও তো শাড়ি পরেই না। অনি শাড়ি কেন পাঠালো? ফোনটা হাতে নিয়ে আবার রেখে দিল। থাক, পরে জিজ্ঞেস করবে। এক কলিগ এসে বলল, বাহ, শাড়িটা তো বেশ সুন্দর, দামিও। মীনাক্ষীর শাড়ির বিষয়ে কোনো আইডিয়া নেই, তাই হেসে বলল, বন্ধু পাঠিয়েছে, আমার কাছে এটা অনেক দামি। মীনাক্ষীর একজন খুব ভালো বন্ধু আছে, তার নাম নেহা। আজকের দিনে নেহা প্রথম মেসেজ করে, কিন্তু রিসেন্ট তার ডিভোর্স হয়েছে। একটু মনমরা হয়ে আছে সে, তাই এইবার নেহার তরফ থেকে কোনো ফোন বা মেসেজ আসেনি। অথচ এই নেহা মীনাক্ষীর খুব ভালো বন্ধু। কিন্তু এই কদিন মীনাক্ষীও নিজের জীবনে এত ব্যস্ত ছিল যে নেহার সাথে কথা বলার সময়টুকুও পায়নি। মীনাক্ষী ভাবলো আজ নিজেই একবার কল করবে অফিস ছুটির পর। মুভি টিকিট কেটে ফেলেছে, মুভি দেখে তারপর বাড়ি ফিরবে। শাড়িটা আরো একবার হাতে নিয়ে দেখলো। অনিতাকে শাড়ি গিফট করলো কেন, এই নিয়ে বারবার ভাবতে থাকলো। তবে অনি আর ফোন করেনি মীনাক্ষীকে। অফিসের পর একটা ক্যাব বুক করে মীনাক্ষী মুভি দেখবে বলে বের হলো। যেতে লাগবে কিছুক্ষণ। আজ দিনটা একা একাই কাটাতে হবে, তবে মাঝে মধ্যে নিজেকে সময় দিতেই হয়, নিজের কাছে নিজের গুরুত্ব বোঝার জন্য। ফোনটা বের করে দেখলো অনেক নোটিফিকেশন, সবই তার জন্মদিনের শুভেচ্ছা। সেসব দিকে নজর না দিয়ে নেহাকে একবার কল করলো। ও প্রান্তে নেহা ফোনটা ধরেই বলল, সরি সরি বেবি, আমি তোকে ফোন করতেই যাচ্ছিলাম। হ্যাপি বার্থডে বেবি। কেমন আছিস নেহা?
তুই রাগ করছিস বল? আসলে আমি একটু সময় পাচ্ছিলাম না, তাই ভাবলাম সব কাজ সেরে তারপর তোকে কল করে অনেকক্ষণ গল্প করব। আমি একটুও রাগ করিনি নেহা, বরং খারাপ লাগছে আমার। প্রতি বছর তুই প্রথম শুভেচ্ছা জানাস, আর আজ তোর এই কঠিন সময়ে আমি তোর পাশে নেই। এই সময়টা তোর কাছে আমার থাকা উচিত ছিল। সরি নেহা। মীনাক্ষী, আমি ঠিক আছি, আর তুই সবসময় আমার কাছে আছিস, আমি সেটা ফিল করি। হ্যাঁ, এখন এতটা কথা হয় না আমাদের, আসলে আমরা সবাই একটু ব্যস্ত হয়ে পড়েছি। তবে আমাদের বন্ধুত্ব আগের মতোই আছে। একদিন চল, সবাই মিলে মিট করি। সবাই না, তুই আর আমি। আচ্ছা তাই হবে খন। আমি তোকে একটা মিথ্যে কথা বললাম, আমি চাইলে তোকে আরো আগে ফোন করতে পারতাম। আমি আজ এতটাও ব্যস্ত না। তবে জানিস, আজ অনিকে ফোন করাটা খুব দরকার ছিল। অনি? ভুলে গেছিস অনিকে? আরে আমাদের স্কুলে পড়তো, মনে নেই তোর? হ্যাঁ, মনে কেন থাকবে না? অনির সাথে আমার কথা হয় তো এখন। তোদের কথা হয়? আমি তো ভাবতাম তোরা একে অপরকে একদমই পছন্দ করিস না। আগে করতাম না, এখন একে অপরকে জানার পর করি। আমাদের ভালোই বন্ধুত্ব আছে। তো তুই অনিকে ফোন করেছিলি আজ? অনি ফোন করেছিল আমাকে সকালে, বার্থডে উইশ করার জন্য। আমি বলেছিলাম দেখা কর, আজ ট্রিট দেব। বাট ও হয়তো আজ একটু ব্যস্ত আছে কাজে, তাই বললো অন্যদিন দেখা করবে। না রে মীনাক্ষী, আজও ব্যস্ত নেই তো। আসলে আজ ওর জীবনে বড় কঠিন একটা দিন রে। কেন? কি হয়েছে? ও তো কিছুই আমাকে বলেনি। হ্যাঁ, ও হচ্ছে সুখের ফেরিওয়ালা। সুখ ভাগ করে বেড়ায়, কষ্টটাকে চেপে রাখে। কি হয়েছে আমাকে বলতো। আজকের দিনে ওর গার্লফ্রেন্ড পূজা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজ থেকে 5 বছর আগে। আমি তাই চেষ্টা করছিলাম আজ একটু ওর সাথে কথা বলতে, কিন্তু ও এমন ভাবে কথা বলছে যেন ও সবকিছু ভুলেই গেছে। ছেলেটা বড্ড চাপা, জানিস তো। ম্যাডাম, চলে এসেছে আপনার লোকেশনে। ক্যাব ড্রাইভারের কথা শুনে সম্বিত ফিরল মীনাক্ষীর। ফোনটা কানে নিয়েই নেমে পড়ল, কিন্তু হাত পা যেন চলছে না ওর। মুভি দেখবে ভেবেছিল, কিন্তু এখন আর মুভি দেখা হবে না। মীনাক্ষী, শুনতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ নেহা, আমি শুনতে পাচ্ছি। একটা কাজ কর, তুই সব কাজ সেরে নে। এখন 6টা বাজছে, 9টার দিকে আমার বাড়ি চলে আয়। আজকের রাতটা আমার বাড়িতেই থাকবি, আমি কোনো না শুনবো না। আচ্ছা ঠিক আছে, এমনিতে আমি এখন একা থাকি, আজ তোর সাথে থাকবো, অনেক গল্প করব। মীনাক্ষী ফোনটা রেখে তাড়াতাড়ি ফোন করলো অনিকে। অনি ফোনটা রিসিভ করতে মীনাক্ষী বলল, একটা লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি আয়, খুব দরকার আছে। অনি একটু ঘাবড়ে গিয়ে বলল, সব ঠিক আছে তো মীনাক্ষী?" মীনাক্ষী বলল, কিচ্ছু ঠিক নেই, তুই তাড়াতাড়ি আয়। মীনাক্ষী আগেই পৌঁছে গেছে সেখানে। 2 মিনিটের মধ্যেই অনি বাইক নিয়ে এসে পৌঁছালো। মীনাক্ষীকে দেখে বলল, কি হয়েছে তোর, তুই ঠিক আছিস? মীনাক্ষী চুপ করে তাকিয়ে আছে অনির দিকে। অনি তখনও বারবার একই কথা জিজ্ঞেস করছে মীনাক্ষীকে। মীনাক্ষীর অজান্তেই তখন চোখে জল গড়িয়ে পড়ছে। অনি তা দেখে একটু ঘাবড়ে গেল। এবার মীনাক্ষীর কাছে এসে তার গাল দুটো ধরে বলল, কি হয়েছে মিনু, আমাকে বল, কেউ কিছু বলেছে তোকে? মীনাক্ষী এবার কাঁদতে কাঁদতে অনির হাত দুটো ধরে বলল, আমি খুব খারাপ মানুষ, তাই না অনি? আমি বন্ধু হওয়ার যোগ্য না। অনি অবাক হয়ে বলল, কি হয়েছে আমাকে বল না। মীনাক্ষী চোখের জল মুছে বলল, আজকের দিনটার কথা আমার সাথে শেয়ার করা যেত না? যে কষ্টগুলো চেপে রেখেছিস মনে, তা আমাকে একটু ভাগ দেওয়া যেত না অনি? অনি দুপা সরে দাঁড়ালো, তারপর বলল, কে বলল তোকে এইসব কথা? মীনাক্ষী কিছুক্ষণ চুপ থেকে বলল, নেহা বলেছে। অনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই কদিনে আমাদের খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। আজ তোর জন্মদিন, কত স্পেশাল একটা দিন, তাই আজকের দিনটা আমি তোর সাথে কোনো কিছু শেয়ার করব না বলেই দেখা করার জন্য বারণ করেছিলাম। মীনাক্ষী এবার অনির সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার চোখের দিকে তাকা অনি। অনি মীনাক্ষীর চোখের দিকে তাকাতেই কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে অনি বসে পড়ল। মীনাক্ষীও বসলো। তারপর অনির মাথাটা মীনাক্ষী নিজের কাঁধে রেখে মাথাটা হাত বুলিয়ে বলল, এত কষ্ট চেপে রেখেছিস, অথচ সবার সমস্যা মিটিয়ে যাচ্ছিস।
একবার তোর কথা আমাকে বলিসনি কেন? আর তোকে একা ছাড়া যাবে না। আমি আর নেহা সব সময় তোর পাশে থাকবো। অনেকটা সময় পেরিয়ে গেছে। একটা ফাঁকা জায়গায় দুজনে বসে আছে। দুজনে এখন চুপ করে আছে। অনির মন এখন শান্ত হয়েছে। সকাল থেকে যেন ভারী কিছু বয়ে বেড়াচ্ছিল, যে ভারটা এখন আর নেই। মীনাক্ষী বলল, চল এবার। অনি বলল, আর একটু বস, তারপর আমি তোকে তোর বাড়ি পৌঁছে দেব। মীনাক্ষী হেসে বলল, আমি বাড়ি যাব এখন, তবে একা নয়, তোকে সাথে নিয়ে যাব। মা বাবা আজ বিরিয়ানি বানাবে। আমাদের সমস্যাগুলো ভুলে আজ আরেকজনের পাশে থাকতে হবে, তার কথা শুনতে হবে। অনি অবাক হয়ে বলল, কে? কার কথা বলছিস তুই? মীনাক্ষী বলল, নেহাকে আসতে বলেছি আমার বাড়ি। ও 9টার মধ্যে চলে আসবে। তার আগে আমাদের বাড়ি পৌঁছাতে হবে। অনি তাকিয়ে আছে মীনাক্ষীর দিকে। মীনাক্ষী হেসে বলল, চল এবার। 9টার দিকে নেহা মীনাক্ষীর দরজায় কলিং বেল বাজাতেই মীনাক্ষী আর অনি দরজা খুলে বলল, উফ, কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। নেহা অনিকে দেখে অবাক হয়ে বলল, তুই তুই এখানে কি করছিস? অনি বলল, ও ও সেসব কথা পরে হবে, সারা রাত আছে গল্প করার জন্য। তুই তাড়াতাড়ি ভেতরে আয় দেখি, বিরিয়ানির গন্ধে আর কন্ট্রোল করা যাচ্ছে না। কাকু কাকিমা যা রান্না করেছে না। নেহা বলল, দাঁড়া দাঁড়া, আমি কেক নিয়ে এসেছি, সেটা তো আগে মীনাক্ষী কাটুক। এরপর এরপর আর কি, অনেক রাত অবধি 3 বন্ধু মিলে সুখ দুঃখের গল্প করে চলল। এখন আর কোনো দূরত্ব নেই। শেষ হলো আজকের গল্প ডিয়ার জিন্দেগি, কলমে মৌসুমী হাজরা। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজের নাম মৌসুমী হাজরা।